আমাদের তখনই আমাদের লক্ষ্য ছিল ব্যতিক্রম ধর্মী একটি স্কুলের তো বাংলাদেশে বা চট্টগ্রামে কোনো অভাব নেই। আমাদের পিএইচডি হোল্ডার্সেরও কোনো অভাব নেই। আমাদের অভাব নৈতিক শিক্ষার অভাব, আমাদের অভাব ভালো একটি মানুষ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার যেটা বললেন, ডাইরেক্টর সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান পরম সম্মানিত, যে আমাদের ভালো মানুষ হওয়া চাই। আমাদের উদ্দেশ্যই সেটা। মানুষ দুটা ঠ্যাঙের উপর আটবে, একটা মানুষ বলে নাম থাকবে, এইটাকে মানুষ বলা যাবে না, মনুষ্যত্ব থাকতে। খুবই বিচলিত হয়েছিলাম, এত ভালো ফলাফল শিক্ষার্থীরা করেছে। তো আমি মনে করি প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারেনি তাদের বিচলিত হওয়ার কিছুই নেই। তোমরা ভালো রেজাল্ট করেছো। একটা ফলাফল বা কয়েকটা খাতা পুরো জীবনকে নির্ধারণ করে দেয় না, বরং ভবিষ্যতের পথ আরো সুদীর্ঘ। সেই পথ এগিয়ে যেতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে হতে হবে পরিশ্রমী। অনুষ্ঠানের প্রধান আলোচক প্রফেসর মোহাম্মদ আবুল হাসান স্যার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তৃতা প্রদান করেছিলেন এবং প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে বলেছেন। 2025 সালের শিক্ষাবর্ষ নিয়ে তিনি আলোচনা করেছেন, কিভাবে প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুলের শিক্ষকমণ্ডলী এবং স্কুলের কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে কী ধরনের সেবা প্রদান করেন। তিনি স্কুলের এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বক্তৃতার মধ্য দিয়ে প্রকাশ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে। তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তারা এক স্থান থেকে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উন্নীত হয়েছে, এই কথা প্রধান আলোচক বলেছিলেন। প্রথম পুরস্কার, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান এভাবে অর্জন করবে, তাদেরকে অবশ্যই এখান থেকে আমরা সম্মাননা দিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করব। ঠিক একইভাবে যারা এর পর স্থান অধিকার করবে তাদেরকে নিরাশ না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। কারণ একটি বছর চলে গেলে আরেকটি বছর নতুন বছর আসবে। সেই নতুন বছরে তোমার দক্ষতা, তোমার মেধা, তোমার দক্ষতা কাজে লাগিয়ে তুমিও হতে পারে আগামীতে প্রথম স্থান অধিকারকারী, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারকারী। তো আমি আমাদের শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা নিশ্চয়ই ফলাফলের প্রকাশের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো। সেই জন্য আমরা আজকে আর বেশি বক্তৃতা দিব না। আমরা খুবই সংক্ষেপে, যেহেতু আমরা চেষ্টা করতেছি, খুবই সংক্ষেপে আমরা বক্তব্য শেষ করে তোমাদেরকে আমরা পুরস্কার তুলে দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আজ 24শে ডিসেম্বর প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আজকে সকাল থেকে শিক্ষার্থীরা, শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছে। প্রতি বছরেই শিক্ষার্থীদের এই ধরনের ফলাফল জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে থাকেন। এই জন্য আমি আজকে আগত অভিভাবক, অতিথি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্যারেন্টস কেয়ার স্কুল অ্যান্ড কলেজ আজকে 23 বছর পর্যন্ত এই চট্টগ্রামের প্রাণকেন্দ্র চকবাজারে প্রতিষ্ঠিত হয়ে এবং শিক্ষার্থীদেরকে সেবা দিয়ে যাচ্ছে। এই জন্যই যেহেতু এই প্রতিষ্ঠানটা আমাদের চকবাজারে একেবারে প্রাণকেন্দ্রে, সেহেতু অভিভাবকদেরকে অনুরোধ জানাবো আপনাদের সন্তানদেরকে আমাদের স্কুলে ভর্তি করাবেন। আপনাদের পরিচিত এবং আপনাদের আত্মীয় স্বজনদেরকে বলবেন আমাদের স্কুলে
ভর্তি করে দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে। এই জন্যই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি উপদেশমূলক বক্তৃতা দিবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। যেহেতু শিক্ষার্থীরা এই স্কুলকে আলোকিত করেন, শিক্ষার্থীরা প্রতি বছর এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হয়। শিক্ষার্থীরা তাদের মেধা, তাদের যুক্তি, তাদের বুদ্ধি দিয়ে তারা প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থান থেকে অর্জন করেন। এক ক্লাস থেকে অন্য ক্লাসে